নেই কোনো বৈধ কাগজপত্র, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। তবুও কুমিল্লার ১৪গ্রাম উপজেলার জুগিরকান্দিতে দাপটের সাথে বুক ফুলিয়ে চলছে নিহা ইটভাটা। ১২,০০০ একর ৩ ফসলি জমির বুক চিরে নির্গত হচ্ছে বিষাক্ত ধোঁয়া, ফলে নষ্ট হচ্ছে আশেপাশের পরিবেশ ও ফসলি জমি। অন্যদিকে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নাজিব ও AFM সাইফুল করিমের দ্বৈত বেঞ্চের ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন, কিন্তু হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিহা ইটভাটাতে চলছে ইট তৈরির মহা উৎসব, যা নিজ মুখেই স্বীকার করেন ওই ইটভাটা কর্তৃপক্ষ। কার্যক্রম বন্ধ করার জন্য বলছে। হ্যাঁ, তারপর কোর্টের একটা রায় আছে স্যার, ওটা হ্যাঁ বন্ধের মতোই স্যার। আবার বন্ধের মতোই বিষয়টা কি? কাজ কাম তো স্কোপে চলে না স্যার, আমি তো বন্ধই স্যার। একটা জিনিস হলো বন্ধ আছে, এক জিনিস জি স্যার। এটা মানে মহামান্য হাইকোর্টের আদেশ আছে, তাই না? আপনারা নতুন করে ইট উৎপাদন করতে পারবেন না। স্থানীয়দের দীর্ঘদিনের আর্তনাদ আর অভিযোগের প্রেক্ষিতে গত রবিবার অভিযানে নামেন ১৪গ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমিন। এছাড়াও কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রায়হান মোর্শেদ সহ পুলিশ ও ফায়ার সার্ভিস। সরেজমিনে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমিন দেখতে পান ভাটায় চলছে ইট তৈরির কার্যক্রম। ঢোক বানান, এগুলো কাটছেন কেন? আপনার তো উৎপাদন বন্ধ থাকবে। কিন্তু অভিযানের শুরুতেই যেন ছন্দপতন। অভিযোগ উঠেছে অভিযানের মাঝপথেই একটি অদৃশ্য ফোন কলে থমকে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমিন। জমি আপনারা দিচ্ছেন না? স্যার জমি দিছি আমরা জমি আছে নি? আছে। আমরা তো জমি না যারা আছে তারা তো কমপ্লেন করে না, যারা জমি জমি নিছি গোপন কথা বলতেছে নাকি আপনি বলেন? এখানে কথা বলতেছে তো ঠিক আছে, কথা বলবে তো। ডিসি মহোদয় ফোন দিয়েছেন, আমিও তো কথা বলছি সবার সামনে, আমি সবার সামনে কথা বলছি। উনি ইটভাটা মোবাইল কোর্টে এসে আলাদা কথা বলবে ম্যাজিস্ট্রেট, তাহলে এটা তো ঠিক না। এরপর কোনো জরিমানা কিংবা আইনি পদক্ষেপ না নিয়ে তড়িঘড়ি করে ফায়ার সার্ভিসের পানি দিয়ে আগুন নিভিয়ে দায় সারেন তিনি। জেলা নির্বাহী অফিসার এবং পরিবেশ মন্ত্রী অফিসার এবং আরো ম্যাজিস্ট্রেট এসেছে। তারা দেখছে সরচক্ষে আইয়া এখন ইট পোড়ানো হচ্ছে এবং ইট কাটা হচ্ছে। তারা সরচক্ষে দেখে তারা কোনো অ্যাকশন নেয় নাই, না নিয়ে তারা এখন জনসাধারণের মুখে পড়ি তারা একটু পানি দিয়ে চলে যাচ্ছে। স্যার কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। জানা যায় গত ফেব্রুয়ারিতেও একই অপরাধে মুচলেকা দেন নিহা ইটভাটার মালিক মোহাম্মদ নাদিম। আন্ডার থেকে দিচ্ছেন আপনারা? দিয়েছেন কি? দিয়েছেন তো। তারপরে আদালতের আদেশ হওয়ার পরে আপনারা ইট উৎপাদন আর রাখার তখন থেকে কাজ বন্ধ। হ্যাঁ, কাজ বন্ধ হয়ে গেছে। এখন কি হচ্ছে? এখনো বন্ধের পথে স্যার। এবারও পার পেয়ে গেলেন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়াই। সব এখানে আসছে, উনি ম্যাজিস্ট্রেট নিয়ে আসছে, ফায়ার সার্ভিস নিয়ে আসছে, এখানে বন্ধ করার মতন কোনো প্রতিক্রিয়া আমরা দেখি না। সামান্য জকসা এগুলো পানি দিয়ে তারা কোনো আর্থিক জরিমানা করে নাই ম্যাজিস্ট্রেট, জরিমানা করে নাই। তাদের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা, তার মেশিনারিগুলো তারা সিজ করে নাই। তাই এখন জনমনে প্রশ্ন উঠেছে, অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ফোনের অপর প্রান্তে কে ছিলেন? এই অবস্থায় আলোচনায় এসেছে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও তা কাজে আসছে না কেন? ফলে হুমকিতে পড়ছে আশপাশের ফসলি জমি ও পরিবেশ। এলাকাতে বিশাল ১২০০ একর জমি আছে। ১২০০ একর জমির মধ্যে অনেক জমিনগুলা প্রায় ৩০ ফুট খাদে লেছে মাইয়া ভূমিদস্যুরা। অন্যদিকে এসব বিষয় প্রকাশ্যে না আনতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে খোদ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমিনের বিরুদ্ধে। অভিযানের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্টের কাছে বক্তব্য চাইলে সাড়া না দিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন তারা। স্যার আমি একটু আপনার সাথে কথা বলবো। আমি বাংলা এডিশনের সাংবাদিক হিসেবে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আজকে তো হাইকোর্টের একটা আদেশ অমান্য করে তারা এই কার্যক্রম চালিয়েছে। আপনি ইউনো হিসেবে একটা ব্যবস্থা কি নিয়েছেন একটু একটু জানান আপনি একটু। এখন আমরা যা করছি এটা তো এই ব্যবস্থা নির্দেশ বাস্তবায়নের অংশ। আপনারা একটু, আপনি তো পরিবেশে আছেন তাই না, সহকারী পরিচালক, তা আপনারা একটু কাইন্ডলি এখানে যে আজকে যে হাইকোর্টের আদেশ অমান্য করে যে ব্রিকফিল চালাইছে এটা প্রমাণিত পেলেন, এই এরা এরাকে মুছ লেখা দিয়েছে, এই বিষয়ে একটু বক্তব্য দিলে ভালো হতো। আচ্ছা একটু আপনি একটু আদেশ বাস্তবায়ন দাঁড়ান একটু দাঁড়ান।
এখানে পড়ে যাবে লোক। আচ্ছা তাহলে ঠিক আছে নিচি জি বলুন। একটু জানতে চাচ্ছি প্রফেশনাল জার্নালিস্ট আর আনপ্রফেশনাল একটু কাইন্ডলি যদি বলেন। আইডি কার্ডটা যদি দেখান। হ্যাঁ আছে আমার আইডি কার্ড কি আমাকে আপনি কি চ্যালেঞ্জ করতে যাচ্ছেন তাহলে? এমনকি ঘটনার দৃশ্য মুঠোফোনে ধারণ করার সময় ক্ষিপ্ত হয়ে বাংলা এডিশনের কুমিল্লা প্রতিনিধি আব্দুল্লাহ মনসুরের ফোন ছিনিয়ে নেয় অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তারা। জানিয়ে উপস্থিত জনমনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। তো হচ্ছে আমাদের জন্য আপনি এখানে ফেসবুকে আমি ভিডিও দিই না। আপনি ভিডিও আমি পেয়েছি ফেসবুকে যে মোবাইল কোড পরিচালনার সময় এক্সিলেন্ট এবং আপনাদের মোবাইল কোডে ভিডিও আছে। আমি ভিডিও দিই। না আমি একটু আপু বলি, উনি বলছে পুরো ভিডিও, তো মোবাইল কোডে আমি পুরো ভিডিও করবো না, আপনি বলেন। লাইভ এদিকে লাইভ টেলিকাস্ট হচ্ছে না আমার এটা লাইভ আমার এজ লাইভ হবে, পরবর্তী যেটা আমরা লাইভ দিব, আমরা এটা আপডেট দিব। আপনার প্রফেশনাল যতটুকু সেইটুকু করতে হবে। আইন অনুযায়ী চাষি ফসলি জমির পাশে ইট প্রস্তুত করার নিয়ম নেই। প্রজ্ঞাপন আছে ভাটা নিয়ন্ত্রণের 2013 সংশোধনের 2019-এর 8-এর ক ধারা অনুযায়ী। ওখানে স্পেসিফিকলি বলা আছে যদি কোনো ইট ভাটা যেখানে স্থাপন করা হয়েছে সেখানে ফসলি জমি আছে এবং সেখানে দুটি ফসল একই সাথে উৎপাদন হয়, এই ক্ষেত্রে নিয়া ব্রিকফিল্ড যেটা 14 গ্রাম কাশীনগরে ইউনিয়নের স্থাপিত হয়েছে সেটা অবৈধভাবে ইট উৎপাদন করতেছে, এটা বেআইনি, যা আইনের পরিপন্থী। হাইকোর্ট একটা স্ট্যাটাস কো দিয়ে বলেছে যে যেখানে কৃষি জমি আছে সেখানে এবং দুই ফসল উৎপাদন হয় সেখানে ইট প্রস্তুত করতে পারবে না, এটা বেআইনি মর্মে, এবং এই নিয়া ব্রিকফিল্ডের সকল কার্যক্রম স্থগিত রাখার আদেশ দিয়েছে হাইকোর্ট। বিষয়টি নিয়ে ইএনওর দাবি পানি দিয়ে আগুন নেভানোই ছিল প্রাথমিক শাস্তি। এখন আমরা যা করছি এটা তো এই ব্যবস্থা। নির্দেশ বাস্তবায়নের অংশ। তবে সাধারণ মানুষের প্রশ্ন, উচ্চ আদালতের অবমাননা আর ফসলি জমি ধ্বংসের এই মহোৎসব জলকেলি ছাড়া আর কি কোনো কঠোর আইন নেই প্রশাসনের হাতে, নাকি অদৃশ্য সেই ফোন কলই এখন 14 গ্রামের আসল আইন? ডিসি মহোদয় ফোন দিয়েছেন, আমিও তো কথা বলছি সবাই সামনে। তথ্যচিত্রে আব্দুল্লাহ মনসুর, বাংলা এডিশন। মোবাইল কোড এসে আলাদা কথা বলবে ম্যাজিস্ট্রেট, তাহলে এটা তো ঠিক না।